হাই ফ্রেন্ডস, আজ কোনো রান্না নয়, রান্না না করেই থাকছে বাহারি সব খাবার দাবারের আয়োজন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ আজ আমরা চলে এসেছি উত্তরের খাইবার পাস মেলায়। মেলায় ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। তো মেলাতে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য মাত্র 20 টাকা। তো মেলাতে ঢুকতেই প্রথমেই বা হাতে রয়েছে লাল বাবার রাইসের স্টল, তারপরে রয়েছে ফরচুনের স্টল, তারপর দেখলাম টি স্টল মানে চায়ের দোকান, এদিকে ভাজা হচ্ছে পেটাই পরোটা। এরপরেই যে স্টলটা দেখলাম সেখানে রয়েছে বাহারি খাবার দাবার, রয়েছে লুচি, আলুর দম, পাতুরি, বাসন্তী পোলাও, কাটলেট, মাংস, প্লেন রাইস, আরও অনেক কিছু রয়েছে। এরপরে স্টলে রয়েছে ব্যাম্বো চিকেন, এই দোকানে অনেক রকমের কাবাবও রয়েছে। এরপরে স্টলটা হলো পকোড়া স্টল, ভেটকি পকোড়া, চিকেন ড্রামস্টিক, পমফ্রেট ফ্রাই, গন্ধরাজ ফিশ ফিঙ্গার, গন্ধরাজ ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, তারপরে কবিরাজি, আরও অনেক রকমের পকোড়ার আইটেম রয়েছে। তো এই স্টল থেকে আমরা নিলাম চিংড়ি পকোড়া। পকোড়াটা খেতে বেশ ভালোই ছিল। চলুন পকোড়াটা খাওয়ার পরে আপনাদেরকে মেলাটাকে চারদিকে ঘুরিয়ে দেখাই। তো এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়ি দাদাভাই মাঠে। আর এই মেলাটা প্রত্যেকবার নভেম্বরের শেষ দিকে মানে শীতকালে এই মাঠে অনুষ্ঠিত হয়। এই মেলাটা থাকে মাত্র 3 দিন, শুক্রবারে শুরু হয়, শুক্রবার, শনিবার, রবিবার। এবছর এই খাইবার পাস মেলাটি শুরু হয়েছে 29শে নভেম্বর 2024 আর মেলাটি থাকবে 31শে নভেম্বর 2024 পর্যন্ত। এরপরে যে স্টলটা দেখলাম সেখানে রয়েছে চিকেন কষা, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া, তারপরে রয়েছে বিরিয়ানি, বাসন্তী পোলাও। এরপর রয়েছে তন্দুরি চায়ের স্টল, এই তন্দুরি চায়ের দাম মাত্র 30 টাকা। এরপর যে স্টলটাতে দেখলাম সেখানে রয়েছে, সেখানেও ঠিক একই রকমই মাটন কষা, চিকেন কষা, এরকমই বিরিয়ানি এইসব। তবে এই স্টলটা একটু হাইফাই মনে হলো, কারণ জিনিসগুলো যেভাবে রেখেছে দেখতে তো খুব ভালোই লাগছে। এরপরে রয়েছে আচারের স্টল, তবে এই আচারের স্টলটা এসেছে হুগলি থেকে, হুগলি কুটির শিল্প থেকে এই আচারের স্টলটা এসেছে। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, মিষ্টি আচার, টক আচার, ঝাল আচার, সব ধরনের আচার রয়েছে, এমনকি পাঁপড়ও রয়েছে, বিভিন্ন ফ্লেভারের পাঁপড়। এই স্টলটাতে রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের বিভিন্ন ধরনের আইটেম। এরপরে স্টলে যা রয়েছে দেখলে সবাই ভাববে হয়তো এগুলো মিষ্টি কোনো জিনিস বা কেক জাতীয় কোনো জিনিস, আসলে কিন্তু সেটা নয়। এগুলো হলো সব চিকেনের আইটেম। এখানে চিকেন সসেস রয়েছে, তারপর রয়েছে চিকেন উইংস, মানে সব কিছুই চিকেনের আইটেম। এরপরে স্টলটা ফিউশন ফ্যান্টাসিয়া রেস্টুরেন্টের। তো এখানে রয়েছে ব্যাম্বু চিকেন, বিরিয়ানি, কাবাব, রেশমি কাবাব, আরও অনেক কিছু। এরপর দেখলাম একটা ফ্রুট রোলার কাস্টার আইসক্রিমের দোকান। এই স্টলটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুট জুস। এখানে করা হচ্ছে চিকেন রোস্ট। এরপরে স্টলটাতে রয়েছে চিকেন শোয়ারমার রোল। এই চিকেন শোয়ারমার রোল বানানো হয়, প্রথমে একটা কুলচা নেওয়া হয়, তার উপরে এই রোস্টেড চিকেনগুলো দিয়ে তারপরে দেওয়া হয় এতে মেয়োনিজ, সবশেষে চিজ দিয়ে রোলটাকে বানানো হয়। আর এই স্টলটা এসেছে কলকাতা থেকে। এরপরে স্টলটা হলো তারামা দই সেন্টার, যেটা এসেছে নদিয়া জেলা থেকে। তো এই দোকানে নানা রকমের দই রয়েছে। এরপরে রয়েছে মুর্শিদাবাদ থেকে আগত বিখ্যাত ছানা বড়ার স্টল। এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের ছানা বড়া এবং দই রয়েছে, মোদক, জল ভরা সন্দেশ। এরপরে স্টলটাতে রয়েছে বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা। দাদা এটা কি রসগোল্লা? এটা ও এগুলো ফ্লেভার অ্যাড করা। আর গ্রিন কালারটা কি ফ্লেভার? ওটা খেতে কি ঝাল ঝাল হয়? এরপরে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়ার স্টল। এখানে রয়েছে ঘিয়ে ভাজা সরভাজা, সরপুরিয়া, আরও নানা রকমের চকলেট ফ্লেভারের সরপুরিয়া। এটা হলো পিঠেপুলি স্টল। এখানে যেমন মিষ্টি পিঠেপুলি রয়েছে, আবার ঝাল কচুরি, ইলিশ কচুরি, ভেটকি পাটিসাপটা, নলেন ডাবের পায়েস এইসব রয়েছে। দাদা এগুলো কি আইসক্রিম? ও এগুলো হলো মালপোয়া।
আর এগুলো যে ভাজা হচ্ছে এগুলোকে বলা হয় আমিত্তি। তো তার পাশেই রয়েছে একটা পাওভাজির দোকান। এটা হলো একটা সি ফুডের স্টল। এখানে রয়েছে লবস্টার, অক্টোপাস এইসব। এখানে অঞ্জলি জুয়েলার্সও কিন্তু রয়েছে। আর অঞ্জলি জুয়েলার্স থেকে দুজন মডেলও রাখা হয়েছে, একজন মেয়ে আর একজন ছেলে। আর সব শেষে রয়েছে একটা ফায়ার পানের স্টল। এটা কিন্তু এক্সিট গেটের পাশেই রয়েছে। সব কিছু খাওয়ার পরে পান না খেলে কি হয়? পান খাওয়ার পর মনে হয় যে না, খাবার খাওয়া সম্পূর্ণ হলো। পুরো মেলা ঘুরে দেখার পর আমরা আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে আসব। এই মাঠের বাইরে চাউমিন, মোমো, ঘুগনি, চাট এইসবের দোকান বসে। তো আমরা একটা চাটের দোকান থেকে ঘুগনি চাট খেয়ে বাড়ির দিকে রওনা দেব। কারণ এই মেলার ভেতরে খাবার জিনিসের যে দাম, মানে একটা খেলে দ্বিতীয়টা খাওয়ার জন্য মনটা কেমন করে যে এত টাকা খরচা হয়ে যাবে। সেই জন্য আমরা মেলার বাইরে এসে ঘুগনি চাট খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।